বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে ডিম ও দুধ অত্যন্ত কার্যকরী একটি খাবার। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কোলিন এবং ভিটামিন এ, ডি ও বি12, যা শিশুর মেধা বিকাশ, শক্তিশালী হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদদের কথা অনুযায়ী প্রতিদিন বাচ্চাদের একটি হলেও ডিম খাওয়ানো দরকার। 8 মাস বয়স থেকে বাচ্চাকে ডিমের কুসুম খাওয়াতে পারবেন এবং 1 বছর থেকে আপনি বাচ্চাকে পুরো একটা সিদ্ধ ডিম সরাসরি খাওয়াতে পারবেন। বাচ্চাদের খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না ফেটানো হয় ততক্ষণ কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে এই খাবারের সাথে এখানে আমি দিয়ে দিয়েছি জাল করে রাখা গরুর দুধ। প্রিয় দর্শক, যে সকল বাচ্চা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে ফর্মুলা দুধটা ব্যবহার করবেন, সেটাও রান্নার শেষে। আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন। প্রিয় দর্শক, খাবারটা মিষ্টি স্বাদের জন্য এখানে আমি তাল মিশ্রি ব্যবহার করছি, আর সেই সাথে সামান্য পরিমাণ লবণও ব্যবহার করছি। এখানে আপনার বাচ্চার বয়স যদি 1 বছর হয় সেক্ষেত্রে বাচ্চাকে লবণ দিবেন, আর 1 বছরের কম হলে বাচ্চাকে লবণ দিবেন না, কারণ 1 বছরের আগে বাচ্চার কিডনি, লিভার সব অপরিপক্ক অবস্থায় থাকে, যেটা কিনা বাচ্চা কোনোভাবেই সহ্য করতে পারবে না। তাই 1 বছরের আগে বাচ্চাকে লবণ খাওয়া থেকে বিরত রাখুন। প্রিয় দর্শক, এখন যে উপকরণটা যোগ করছি, এখানে আমি নিয়েছি ওটসের গুঁড়া। আপনারা ওটসের পরিবর্তে চাইলে আটা দিয়েও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়া দিয়েও খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। এভাবে তৈরি করে খাওয়ালে বাচ্চারা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার একটি খাবার একসাথে পেয়ে যাবে। প্রিয় দর্শক, অনেক বাচ্চা আছে একসাথে ডিম দুধ খেতে চায় না। তাদেরকে যদি এভাবে ডিম দুধ দিয়ে একটা পুষ্টিকর খাবার তৈরি করে খাওয়ান, ইনশাল্লাহ তারা কিন্তু বুঝতেও পারবে না যে তারা একত্রে ডিম দুধ খেয়ে নিয়েছে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চমানের প্রোটিন, যা কিনা বাচ্চার মাংসপেশি শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন ডি, যা কিনা দাঁত ও হাড়ের মজবুত গঠনে কাজ করে, এবং এতে রয়েছে আয়রন ও জিঙ্ক, যা কিনা রক্তে পুষ্টি যোগায় এবং ক্লান্তি দূর করে শক্তি বাড়াতে সাহায্য করে। প্রিয় দর্শক, খাবারটা রান্না করার জন্য এখানে আমি ব্যবহার করেছি ঘি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি দুই বাড়াতে জাদুর মতো কাজ করে। খাবারটাতে যখন ঘি দিয়ে রান্না করবেন, খাবারটা এতটা সুন্দর হবে এবং খাবারের স্বাদও অনেক বেড়ে যাবে। পরবর্তীতে বাচ্চারা অনেক মজা করে খাবে। এখানে যেহেতু ডিমটা কাঁচা ব্যবহার করা হচ্ছে, তাই সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচি দিয়ে দিয়েছি, যেন ডিমের আষ্টে গন্ধ না আসে। যখন এলাচিটা হালকা একটু লাল হয়ে আসবে, এরপরে এখানে আমি দুধ ডিমের যে মিশ্রণটা সেটা কিন্তু এখানে দিয়ে দেব। প্রিয় দর্শক, দুধ, ডিম, ওটস ও ঘি একত্রে মিশিয়ে তৈরি খাবার বাচ্চাদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ ও শক্তির একটি আদর্শ পুষ্টিকর উৎস। এই উপকরণগুলো একত্রে শিশুর শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ক্যালসিয়াম ও ফাইবার সরবরাহ করে। দুধ এমন একটি খাবার যা কিনা বাচ্চার হাড় ও দাঁত শক্ত করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। ডিমও কিন্তু বাচ্চার মস্তিষ্কের উন্নতি, বিকাশ ঘটায় এবং মাংসপেশি গঠনে সাহায্য করে। উচ্চমানের প্রোটিন ও কোলিনের অন্যতম উৎস। আমি যেই বাটিটাতে খাবারটা মিশিয়ে নিয়েছি, সেই বাটিতে করে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি খাবারটা রান্না করার জন্য। আর এখানে যেহেতু খাবারে আমি ওটস ব্যবহার করেছি, ওটস কিন্তু সহজেই হজমযোগ্য একটি খাবার, আর এটা সহজে হজম হয়, বাচ্চার পেট পরিষ্কার রাখে এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায়। ফাইবার ও কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। এই খাবারটাতে যেহেতু ঘি ব্যবহার করা হয়েছে, ঘি কিন্তু সুস্থভাবে ওজন বাড়াতে বাচ্চা সাহায্য করে, শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিনের মাধ্যমে।
প্রিয় দর্শক, এই খাবারটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি যেহেতু আমার বেবিকে খাইয়ে দেব, এই কারণে খাবারটা পরিবেশন করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার ছিল। আমার বেবির তো মুখে দেওয়াতে খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। এমন একটা খাবার আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় সকাল ও বিকালের নাস্তা হিসাবে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।